নমস্কার। অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। শুরুতেই তোমাদেরকে বলছি যে আমার গলার অবস্থা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে গত দুদিন আমি কেন তোমাদের কাছে রিভিউগুলো নিয়ে আনতে পারিনি। আসলে সেই দুদিন গলার অবস্থাটা আরো খারাপ হয়ে গিয়েছিল, আমি কথা বলার সিচুয়েশনেই ছিলাম না। তো তোমাদের অনেক ভালোবাসার আশীর্বাদের জন্যই আমি হয়তো আজকের দিনটাতে এই চেষ্টাটুকু করতে পারছি যে তোমাদের সামনে রিভিউগুলো আনার। তাই আশা করবো আগামী দিন থেকে আমি হয়তো আরেকটু বেটার ফিল করবো আর তোমাদের কাছে আরো ভালোভাবে রিভিউগুলো আনতে পারবো। তো আজকের দিনটাও একটু কষ্ট করে তোমরা রিভিউগুলো শুনে নাও। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে আদিত্য তো পুরো প্রেসকে বলছে যে আমাদের কাছে সলিড এভিডেন্ট আছে, সলিড প্রুফ আছে যে এইখান থেকে সমস্ত এক্সপায়ার যে ওষুধগুলো এক্সপায়ার করে গেছে অলরেডি সেগুলো সবাইকে দেওয়া হচ্ছে, যার জন্য সবাই অসুস্থ হচ্ছে। সেই জন্য কৃষ্ণ রায়ের বিরুদ্ধে অভিযোগ, আর তাকেই গ্রেপ্তার করছে পুলিশ আর কি সেই অভিযোগের ইয়েতে। তো ওখানে ফট করে আর কি ওই স্যার প্রফেসর সুদীপার সে বলছে আমি এটা মানি না যে উনি এমন কিছু করতে পারেন। তখন আদিত্য বলছে আবার এক কথা বলছে আমার কাছে সলিড প্রুফ আছে যার বেসিসে আমরা এই অভিযোগটা করতে বাধ্য হয়েছি, আমরা ওনাকে ধরতে বাধ্য হয়েছি। তো এবার সুদীপা কিছু বলতে গেলে সুদীপাকে বলছে চুপ, একদম চুপ, কোনো কথা বলবেন না, একদম কোনো কথা আপনি বলবেন না। আর মনে মনে এদিকে বলছে যে আপনি সবকিছু জানা সত্ত্বেও কেন চুপ করেছিলেন, কেন কিছু বলেননি। তো ওদিকে তখন ওই সুদীপার প্রফেসর বলছে আপনি এইভাবে ওনার উপর চিৎকার করতে পারেন না, আমরা কি সাসপেক্টেড ক্রিমিনাল নাকি যে আমাদের উপর এইভাবে চিৎকার করছেন। এবার তো সেই প্রফেসর বলছে মেডিকেল কলেজের তরফ থেকে আমরা ছেড়ে দেবো না আদিত্যকে, আর সবাই তাই দিচ্ছে, হ্যাঁ ছাড়বো না ছাড়বো না। তখন সুদীপা বলছে দেখুন দেখুন এরকম ব্যাপারটা নয়। তখন আদিত্য বলছে আমার কারো সাহায্যের প্রয়োজন নেই, আমার হয়ে কাউকে কথা বলতে হবে না। সুদীপা তো চুপ করে যায়। এবার সব স্টুডেন্টগুলো বলছে সুদীপা চেনা মনে হয় উনি, তার জন্য এরকমভাবে কথা বলছেন। আর সুদীপা তো আদিত্যর কথা শুনে অবাক হচ্ছেই। এদিকে ল্যাব থেকে লোক এসছে বলে আদিত্য চলে যায়। এবার তো পরমা বাড়ি ফিরেছে, সাথে অভ্রও আছে, ওরকম নেংড়ে নেংড়ে হাঁটছে, ব্যথাটা বেড়েছে। অভ্র মনে মনে বলছে ওর পায়ের ব্যথাটা বোধহয় আবার বেড়েছে, ও কষ্ট পাচ্ছে। বড় মা এসেছে, এসে বলছে কি পায়ের ব্যথাটা আবার বেড়েছে, যাও আরো বাড়াবাড়ি করো, আরো বাড়াবাড়ি করো, পাটাকে একবার যতক্ষণ না শেষ করবে ততক্ষণ তো শান্তি হবে না। কোথায় নিজের ঘরে যাও, পাটা তুলে একটু বসো, রেস্ট নাও, তা না কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো বলো তো তুমি। তো বড় মা তো বকাবকি শুরু করেছে। এবার অভ্র বলছে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি ঘরে। বলে হ্যাঁ নিয়ে যা ঘরে। তখন নিয়ে বলছে শুধু পরমা পরমা বলছে থাক লাগবে না, আমি নিজেই যেতে পারবো। তখন বড়মা বলছে হ্যাঁ আজকালকার দিনের মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে চায়, খুব ভালো কথা, কিন্তু তখন এদিকে আদিত্যর বাবা বলছে আচ্ছা শোনো তুমি যে ব্যবসায় নেমেছো আমি তোমাকে সাহায্য করতে পারি, তোমার ব্যবসায় আমি তোমার সাথে হাত লাগাবো, কারণ আমার এই ব্যাপারগুলো জানা আছে। তখন সুদীপার শাশুড়ি বলছে আদিত্যর মা যে তুমি আবার কেন, বলে এই চুপ চুপ, একদম চুপ, একটা কথা বলবে না। তখন বলছে দেখছো কেমন করে কথা বলছে দেখছো, হ্যাঁ। বড় মা বলছে তুমি কেন কথা বলছো, আদিত্যর মাকে বলছে ও তো কাকা শ্বশুর হিসেবে সাহায্য করতে চাইছে, করতে দাও না, তুমি কেন এইসবে ঢুকছো আবার। তখন বড়মাকেও গিয়ে বলছে বড়মা যে তুমি শুনছো না কেন, তোমার কাকা শ্বশুর হিসেবে তোমাকে তো সাহায্যই করতে চাইছেন, তুমি তো ওনার কাছে ক্ষমা চাইলে নাকি। তখন আদিত্যর বাবা বলছে থাক থাক আমি থাকবো না, এই বাড়িতে থাকবো না, আমার কোনো মান সম্মান নেই, বাড়িতে আমি থাকবো না। বড়মা বলছে আপনি চুপ করুন তো, আমার কোম্পানি আমি বুঝে নেবো, আপনাকে অত মাথা ঘামাতে হবে না। তখন আদিত্যর বাবা বলছে আচ্ছা তাহলে তখন আমার পায়ে পড়লে কেন, আমি সেটাই তো বুঝতে পারছি না। বড়মা বলছে তুমি এত জেদ করছো কেন বলো তো পরমা। পরমা বলছে তুমি সাহায্যই বা নিতে চাইছো না কেন, ওর তো অনেক বছরের এক্সপিরিয়েন্স আছে, তোমার কাজে লাগবে। পরমা বলছে আমি এই কোম্পানিটা কিনেছি শুধুমাত্র নিজের জন্য, নিজের পরিচয় বানানোর জন্য, আমি বুঝে নেবো সেটার ভালো মন্দ। পরমা বলছে আমি এই কোম্পানি কাউকে দিতে পারবো না। পারবো না কেন দেবো আমি আপনাকে। বলে হ্যাঁ আমাকে দেওয়াটাই বিচক্ষণতা হবে। আদিত্যর বাবা বলছে এটা একটা ফ্যামিলি। তখন অভ্র বলছে কোনো ফ্যামিলি না, কিসের জন্য তুমি করছো, এটা পরমার কোম্পানি, ও টাকা ইনভেস্ট করেছে, ওর বাবা মা টাকা ইনভেস্ট করেছে, তাতে ওটা ওর কোম্পানি, তোমার এতে কোনো বলার অধিকার নেই। তো তাহলে তুমি কেন, আমি অফিসে না পৌঁছলে তো কোম্পানিটা নিজের হাতে করে নিচ্ছিলে, আমি পৌঁছলাম বলে ব্যাপারটা করতে পারলে না তুমি। তখন আদিত্যর বাবা চুপ করে যায়, বলছে এখানে তোমার কোনো অধিকার থাকতে পারে না, আর আমি থাকতে সেটা হতেও দেবো না। এদিকে অভ্রের এই কাকা আদিত্যর বাবা আর কি মনে মনে বলছে এই অভ্রটা হয়েছে যত রাজ্যের, এই মেয়ে মানুষটাকে বশ করে ঠিক আমি কোম্পানিটা আমার নামে তখন লিখিয়ে নিচ্ছিলাম, এই ছেলেটার জন্য কিছু হলো না। বলছে এখনো আবার ঠিক সময় মতো বাগড়া দিচ্ছে, বলছে ওকে কিছু বুঝতে পারলো নাকি। বড়মা বলছে কিভাবে কথা বলছিস তুই আমার ছেলে হয়ে, বলে তোমার ছেলে বলে আমি ঠিক কথা বলছি, স্বামী হয়ে স্ত্রী সম্পত্তি রক্ষা করাটা আমার কর্তব্য। পরমা বলছে তোমাকে আমার জন্য কিছু করতে হবে না। অভ্র বলছে তুমি চুপ করো। পরমা বলছে আমি এই বাড়িতে বেশি দিন নেই, বলে সে যবে যাবে, যতদিন আছো ততদিন তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, যাও তুমি ঘরে যাও যাও। পরমা ঘরে চলে যায়, অভ্রও ঘরে চলে যায়। ঘরে চলে যাওয়ার পর আদিত্যর বাবা নাটক করছে, দেখছো বৌদি দেখছো কেমন করছে, আমি তো ওদের হেল্প করতে চেয়েছিলাম, বলো হেল্প করতে চেয়েছিলাম। সুদীপার শাশুড়ি দেখে কিন্তু হাসছে মুচকি মুচকি।
যে আচ্ছা জব্দ হয়েছে। তো অংশুমান তো নাটক করে চলে যায়। তখন আদিত্যর মা বলছে, মানে বড় মাও চলে গেছে ঘরে, তখন বলছে, অংশুমান আমি তোমাকে ঠিক চিনেছি, আর একদিন এক এক করে এই বাড়িতে সবাই চিনবে। লোভী মানুষ একটা, যেই পরমার কাছে টাকার গন্ধ পেয়েছে অমনি সেটা হাতিয়ে নেওয়ার ধান্দা। হুম, লোভী মানুষ একটা, আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না, এভাবে বলছে। ওদিকে আদিত্যকে, মানে আদিত্য তো ধরে নিয়ে গেছে রুডিকে থানাতে। এখানে যারা ল্যাব টেস্ট করছিল, সে এসে বলছে প্যাকেটে নাকি ব্লিচিং পাউডারের মতো কিছু আছে। তখন রুডি বলছে, হ্যাঁ অ্যাকচুয়ালি মানুষের সেবা করে আমার কাজ, তাই আমাকে আগে থেকে একটু তুলে রাখতে হয়েছিল জিনিসগুলো মানুষের সেবা করার জন্যই। তো এবার বড় অফিসার গেছে সেখানে, সে আদিত্যকে বলছেন, তিনি বলছেন আর কি আদিত্যকে যে তুমি চেক করে নাওনি? আদিত্য বলছে, হ্যাঁ স্যার আমি তো চেক করে নিয়েছি সব কিছু। তখন রুডির উকিল বলছে, এরকম ভুল তো আপনার কাছে আমরা আশা করিনি, এইভাবে আমার ক্লায়েন্টকে বারবার করে আপনারা হ্যারাস করাচ্ছেন। রুডি তখন বলছে, তোমার কি আমার সাথে কোনো পার্সোনাল শত্রুতা আছে নাকি? আদিত্যকে বলছে। তো যাই হোক, এরপরে আদিত্যই খারাপ হয়ে যাবে স্যারের কাছেও। আদিত্য বলছে, এটা হতে পারে না, আমি চেক করে নিয়েছি। তখন স্যার তার কোনো কথা শুনে না, উপরন্তু রুডিকে বলে সাইন করে ছেড়ে দিতে। তো এবার রুডি সাইন করতে গিয়ে মনে মনে ভাবছে, আমি তো সাইন করতে পারবো না, ধরা পড়ে যাব, আমি তো আর কৃষ্ণ রায় নই, ও তোর ভাইয়ের নাম করে আছে না, ও তো রুডি। এবার হাতটা কাঁপছে, তো অভিনয় করছে, আমি তো সই করতে পারবো না স্যার। আদিত্য বলছে, কেন পারবেন না? বলছে, আমার আমার টেনশন হয়ে গেছে, আমার মন ভালো নেই স্যার, আমি সই করতে পারবো না। বড় অফিসারটাকে বলছে, আমি টিপ সই দিয়ে দিচ্ছি। আদিত্য এবার কিছু বলতে গেলে তখন ওই বড় অফিসার বলছে, আদিত্য ওনাকে ছেড়ে দাও টিপ সই দিয়ে। তো রুটি বেরিয়ে যায় স্বাভাবিক, বা বাইরে বেরিয়ে বলছে যে পুলিশের কাছে ভুল হয়ে গেছিল, ঠিক আছে মানুষ মাত্রই ভুল হয়। এবার তো ওই রিতম আর কি, রিতম স্যার, সুদীপার, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না, ছেড়ে কথা বলবো না। রুডি বলছে, এখন থাক, চলো এখন পরে কথা হবে। এই বলে রুডি বেরোচ্ছে। তখন সুদীপা যখন সরি বলতে গেছে, তখন বলছে আলাদাই একদম ভাবে তাকিয়ে, তোমার বরকে সামলে রেখো। সুদীপা তো শুনে অবাক, চলে যায় রুডি। আর সুদীপা মনে মনে বলছে, এরম করে কেন বললেন? ওনার কথা তো আমার শুনতে মোটেও ভালো লাগলো না, কি বলতে চাইলেন উনি? ওদিকে রুডি বেরোনোর আগেই ওর গুন্ডাকে ফোন করেছে, থানা থেকে বেরিয়ে যা করার করব, আর তোমরা এমন করে মারবে যাতে দেখে মনে হয় স্টুডেন্টসরাই করেছে। বলে ঠিক আছে, গুন্ডাগুলো বলে তাই। তো রুডি বেরিয়ে যায়। এবার এদিকে আদিত্যও বেরোচ্ছে, মিডিয়া ঘিরে ধরলেও আদিত্য বেরিয়ে পড়ে কোনো উত্তর না দিয়ে। আদিত্যর পেছন পেছন সুদীপা দৌড়ই। যখন আদিত্য রাস্তা দিয়ে হাঁটছে, দেখা যাচ্ছে সেই গুন্ডাগুলো তাকে আক্রমণ করেছে। মারছে মারছে, সুদীপা দৌড়ে এসছে। এবার একবার তো লাঠির আঘাত থেকে সুদীপা বাঁচিয়েও নেয়, কিন্তু সেই লাঠির আঘাতটা যখন আবারও আদিত্যকে করতে যায়, তো মানে আদিত্য তো অন্যান্য গুন্ডাকে মারছে তাই লক্ষ্য করেনি, তো সুদীপার সামনে চলে আসে সেই একদম লোহার লাঠির বাড়ির আঘাত একদম সজোরে সুদীপার মাথায়, আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্ত বেরিয়ে যায়। ওদিকে পরমা কিন্তু রিসার্চ করছে, বলছে যে ওই মহিলা দীপা সেনগুপ্ত ছবি দেখেছে, তো ভাবছে দীপা সেনগুপ্ত, দীপা সুদীপা একই রকম দেখতে, একই চেহারার মিল কিভাবে? তখন ইন্টারনেটও সার্চ করছে, সেখানেও কিন্তু দীপার কিছু ডিটেলস পায়। বলছে তাহলে কি, মানে দেখতে পায়, জানতে পারে আর কি, যে দীপার পরিবার ভূমিকম্পে মারা গেছে। তো ভাবছে যে কোনোভাবে কি, মানে সুদীপার ফ্যামিলি এরা, সুদীপা কি কোনোভাবে তার পরিবার থেকে আলাদা হয়ে গেছে? তাহলে আমার সাথেও বা এত মিল কিসের? মানে যে ফুলের কাজগুলো করে সেই ফুলের কাজের সাথে খুব মিল, কিন্তু কিছুতেই বুঝতে পারছে না। পরমার মাথা গুলিয়ে গুলিয়ে যাচ্ছে সবকিছুর সাথে। আর ওদিকে সুদীপার মাথায় তো ভীষণ জোরে লেগেছে, মানে ভীষণভাবে, খুব বাজেভাবে ইনজিওর্ড হয়েছে আর কি সুদীপা। তো সুদীপা নিজেও দেখছে ওর হাত রক্তে ভেসে যাচ্ছে, মানে মাথার থেকে রক্ত ভেসে যাচ্ছে। সুদীপা তো ভয় পেয়ে গেছে, আদিত্যকে কিছু বলতে চেয়েও বলতে পারছে না। এরপর আদিত্য গুন্ডা থেকে মারতে মারতে পেছনে ঘুরে দেখে সুদীপার অবস্থা ক্রিটিক্যাল। তখন কি করবে, হেল্প হেল্প বলে চিৎকার করছে। সামনে একটা গাড়ি দেখছে, একজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই ড্রাইভার যেতে চাইছে না। তখন কি করে, সেই গাড়ি নিয়ে আদিত্য নিজেই ড্রাইভ করে চলে যায়। এদিকে পরমা তো খুব জানার চেষ্টা করছে, বলছে যে কেউ একজন যদি থাকে যে ব্যাপারগুলোকে কানেক্ট করতে পারে বা এই ব্যাপারগুলো জেনে থাকে, তাহলে খুব ভালো হবে। আমাকে সুদীপাকে বলতেই হবে যে ও একা নয়, ওর কেউ আছে, ও অনাথ নয়, এটা ওকে জানাতেই হবে। বলছে তখন ওকে এই কথাটা মানে না জানাতে পেরে ওর সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছে, নিশ্চয়ই ওর খুব খারাপ লেগেছে, মানে এমনটা ভাবতে ভাবতে গিল্ট ফিল হচ্ছে আর কি পরমার। বলছে কি বা করতাম, তখন তো এটা করা ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। এখন ভাবছে ওকে একটা ফোন করে জানাবে। তো আদিত্য তো দৌড়ে সুদীপাকে হসপিটালে নিয়ে আসে, এমার্জেন্সিতে অ্যাডমিটও করিয়ে দেয়। আর ওদিকে কিন্তু সুদীপাকে ফোন করে কিছুতেই পাচ্ছে না আর কি ফোনে পরমা। তো অনেকবার ফোন করার পর যখন ফোনে পাচ্ছে না, তখন আদিত্য ফোনটা রিসিভ করে। তখন পরমা বলছে যে ফোনটা তুমি কেন রিসিভ করেছো, সুদীপাকে দাও, না হলে আবার অন্যজন অন্য কিছু ভেবে নেবে যে আমি হয়তো তোমাকে ফোন করেছি অন্য কিছু ভেবে। তো আমি সেই সব অশান্তি চাই না, তো তুমি ফোনটা সুদীপাকে দাও। তখন আদিত্য বলছে, মানে কিছুক্ষণ চুপ থাকার পর, যে মনে হয় ও আর ফোন রিসিভ করতে পারবে না, হয়তো ও বাজবেই না।
তখন এটা শুনে কিন্তু পরমা অবাক হয়ে যায়। আর ওদিকে যখন অভ্র ঢুকছে পরমার ঘরে, তখন দেখছে যে আদিত্যের সাথে কথা বলছে। তো আবার ভাবছে যে আচ্ছা ঠিক আছে, সরি, আমি ভুল টাইমে এসে পড়েছি। এই বলে যখন চলে যাচ্ছে, পরমা ফোনটা কিন্তু লাউড স্পিকারে দিয়ে দেয় আর বলছে যে সুদীপার কি হয়েছে। এই কথাটা শুনে কিন্তু তখন অভ্র ভাবে যে না, এ তো কোনো ক্রিটিক্যাল ব্যাপার মনে হচ্ছে। তখন অভ্রর কাছে আসে, অভ্রর কাছে এসে তখন মানে পরমার কাছে আর কি, পরমার কাছে এসে বলছে যে পরমার কাছে এসে বলছে যে কি হয়েছে সুদীপার। তখন তো দুজন মিলেই জানতে পারে যে সুদীপা গুরুতর অসুস্থ। তখন কিন্তু দুজনে মিলেই দৌড়ে হসপিটালে যায়। আর ওদিকে আদিত্য কিন্তু প্রচন্ড চিন্তায় পড়ে যায় যে এবার কি হবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। টাটা।